আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মক টেস্ট নম্বর 2, দেখো তোমাদের কিন্তু প্রথম যে বাংলা সাবজেক্টের মক টেস্ট 1 এইটা কিন্তু দিয়েছি। আমি এই কোশ্চেনগুলোই শুধু তোমাদের করে যেতে বলবো, তার কারণ এর বাইরে তোমাদের কিন্তু কোনো কোশ্চেন আসবে না। এইটাকে তোমরা লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্রও ভাবতে পারো। এর বাইরে কিন্তু সত্যিই কোনো কোশ্চেন আসতে পারে না। সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনই কিন্তু দেওয়া আছে। আমি কিন্তু এইটা নিয়ে 2 নম্বর ভিডিও বাংলা মক টেস্টের উপরে ছাড়লাম। নেক্সট 3টে ভিডিও কিন্তু আমি একদিনের মধ্যেই আপলোড করব। বাংলা, কম্পিউটার, সংস্কৃত, ভূগোল যারা যারা আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই মক টেস্টগুলো তোমাদের না করে এক্সাম হলে যাওয়া যাবেই না। দেখো তোমাদের কি বলেছে, প্রথম যে কোশ্চেনটা বলেছে এখানে 150টি শব্দে উত্তর দিতে বলেছি। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার পাস না করা যার কথা বলা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা কিন্তু ধীরেনের চরিত্রটা তোমাদের লিখতে হবে। তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কখন গৌরবী এটা বুঝেছিল? নিবারণের প্রতিহিংসার পরিচয় দাও। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এই দুটো। নেক্সট তোমাদের কি রয়েছে, অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন বলেছেন আমরা তো তিমির বিনাশী হতে চাই? খুব খুব গুরুত্বপূর্ণ, বহু এবিটিএ কিন্তু এই প্রশ্নটা আমি দেখেছি। দেখো নেক্সট যে 3-এর দাগের কোশ্চেনটা ছিল, দেখো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আমি দেখলাম আমার ভিডিও 87% সাবস্ক্রাইব করাই নাই, কিন্তু ওয়াচ টাইম আছে, মানুষ দেখছে ভিডিও। দেখো তারপরে নেক্সট এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করবে। আমি যে বাংলার 5টা সেট দেবো এর বাইরে কিন্তু সত্যিই কোনো কোশ্চেন আমার মতে আসবে না। এগুলোই তোমরা করে যাও। 40 কাট অফ 40 তোমরা পাবেই পাবে। নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। নাটকটি নামকরণের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। 2+3 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথের চারিত্রিক দিকগুলি আলোচনা করা। দেখো রজনীকান্তের চরিত্র গুরুত্বপূর্ণ, ওইটা আমি ফার্স্টে দিয়েছি, মানে মক টেস্ট নম্বর 1-এ কিন্তু ওই কোশ্চেনটা দেওয়া রয়েছে। এই জন্য বলছি 5টা মক টেস্ট তোমাদেরকে করে যেতেই হবে, কোনো মক টেস্ট বাদ দেওয়া যাবে না। অত্যন্ত 4টা হলেও তোমরা করে যাও। প্রথম 4টা দেখবে পরীক্ষা হলে সমস্ত প্রশ্নই তোমরা পাচ্ছ, এদিক ওদিক তাকানোরও কোনো প্রয়োজন নয়। তোমরা কাল পড়বো ওই মানসিকতা নিয়ে নয়, আজ থেকেই আমি পড়বো। এই যে দিনে তোমরা পড়ো আমি কথা দিচ্ছি সমস্ত প্রশ্নই কমন পাবে, তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে, তোমরা খুব ভালো একটা জায়গাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিতও হবে। নেক্সট তোমাদের 4-এর দাগের যে কোশ্চেনটা রয়েছে ওইটা রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও ডাকঘর থেকে। সাংকেতিক নাটক কাকে বলে? সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তিটি কে কোন প্রসঙ্গে মূল নাটকে উচ্চারণ করেছেন? পাঠ্য নাটকটিতে কোন প্রসঙ্গে এর অবতারণা করা হয়েছে তা বিচার করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা কিন্তু। এই যে তোমার এই যে কোশ্চেনটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি সরি, এই যে প্রশ্নটা একটু তোমাদের ভুল হয়ে গেছে। এই জায়গাটাতে কোশ্চেনটা আসতো না। এটা হচ্ছে নাটকের কোশ্চেন, বুঝতে পারলে? একটু অ্যাডজাস্ট করে নেবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, ক্লিয়ার? দেখো এরপরে কি বলছে, ডাকঘর নাটক অবলম্বনে সুধার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। সুধার চরিত্র খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা কিন্তু নানা রঙের দিন, এই যে 4.2 এটা কিন্তু নানা রঙের দিন এইখানে হবে কোশ্চেনটা, বুঝলে? খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিন্তু। ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদা ও অমলের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু এই মক টেস্টগুলো পাচ্ছ। আজকের এইটা 2 নম্বর মক টেস্ট, আরও 3টে মক টেস্ট বাকি আছে, একদিনের মধ্যেই আপলোড করব। এই কোশ্চেনগুলোই তোমরা করে যাও। অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কি বলেছে, বাংলার পট শিল্প সম্পর্কে আলোচনা করো। দেখো পট শিল্প বহু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কিন্তু বহুবার উচ্চ মাধ্যমিকে দিয়েছে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো, মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো নেক্সট এই জায়গাটাতে কিন্তু আমার একটু ফরম্যাটটা সাজানো হয়নি, আমি তোমাদের বুঝিয়ে রাখি। এইটা হচ্ছে শুভ উৎসব রচনা, এইটা হচ্ছে মহাশ্বেতা দেবী, মহেশ্বতা দেবী। এইটা হচ্ছে আলাদা ফরম্যাট, আমি ওয়ার্ডে টাইপিং করার সময় এই ফরম্যাটটাকে আমি ঠিক করিনি। একটা কথা শোনো, আমার কথাটা শোনো, মন দিয়ে বুঝবে। 10 এখান থেকে তোমরা পাবে কি করে পাবে? আমি একটা জীবনী লেখার ফরম্যাট কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বহুজন ওই জীবনী রচনাটা দেখেছে, বহুজন কমেন্ট করেছে, তোমরা কমেন্টগুলো দেখতে পারো। ওই রচনাটা একটা মুখস্থ করে যায়, শুধু মহেশ্বতা দেবী কেন, যে কোনো অন্যান্য যাই রচনা পরীক্ষাতে পড়ুক না কেন, তোমরা 100% কমন পাবেই পাবে। 10 তোমরা পাবেই কিন্তু। এই যে 5টা সেট দেব, আমি বেঙ্গলির উপরে দেব 5টা, জিওগ্রাফির উপরে দেব 5টা, সংস্কৃতের উপরে দেব 5টা, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন তার উপর দেব 5টা। নেক্সট 10 দিনের মধ্যেই আমি কমপ্লিট করব, 25 তারিখের মধ্যেই 4টা সাবজেক্টের 5টা করে সেট আমি দিয়ে দেবো। আমি কথা দিচ্ছি করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন আসতেই পারবে না, আসবেই না, বুঝলে? 5টা সেট খুব ভালো করে করো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে তোমাদের মক টেস্ট পেপার 2, নেক্সট মক টেস্ট পেপার 3 আজই আপলোড করা হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো।